দুজন বাচ্চা ছিলেন, তার একজন পরমা সুন্দরী কন্যা, একজন চোর কন্যার প্রতি আশিক ছিল, কিন্তু রাজকন্যাকে যে পাওয়া কঠিন ব্যাপার ছিল। ঘটনাক্রমে একদিন চুরি করার উদ্দেশ্যে বাদশার খাসমহলে প্রবেশ করলো। তখন বাদশাহ ও বেগম তাদের একমাত্র কন্যার বিবাহ ব্যাপারে আলাপ আলোচনা করছিলেন। বাদশাহ বললেন, আমাদের কন্যাকে বিবাহ দেব একজন আল্লাহওয়ালা পরহেজগার লোকের সাথে। চোর এই কথা শুনে রাজার বাড়িতে চুরি করা ভুলে গেল এবং বাদশাহ সিদ্ধান্তের কথাকে এক বিরাট গনিমত মনে করলো যে তার প্রিয়তমাকে পাওয়ার সঠিক ব্যবস্থা হয়ে গেছে। এখন আল্লাহ তাআলার পরহেজগার হয়ে যাওয়াই ভালো। চোর বাদশার ঘর থেকে বের হয়ে এসে এক মসজিদে গিয়ে হাজির হলো এবং দিনরাত আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়লো। তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়লো যে মসজিদে একজন কামেল দরবেশ এসেছে। এদিকে বাদশাহ তার কন্যার বিবাহের পাত্র খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লোক প্রেরণ করেছেন। পরহেজগার পাত্র খোঁজার জন্য চারিদিকে লোক ছুটে গেল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জানা গেল যে অমুক মসজিদে এমন এক আল্লাহ আলা অবস্থান করছেন, তার চেয়ে অধিক পরহেজগার সারা দেশে একজনও নেই। এর কথা শুনে বিশেষ ব্যবস্থাপনায় বিবাহের পয়গাম নিয়ে বাদশার দূত তার কাছে গমন করলো, কিন্তু চোরের মন ততদিন পরিবর্তন হয়ে গিয়েছিল। আল্লাহর ইবাদতে শান্তিতে তার অন্তর এত অধিক ভরপুর হয়ে গিয়েছিল যে রাজকন্যা এবং 7 রাজার ধন সম্পদ তার কাছে তখন তুচ্ছ মনে হতে লাগলো। সে রাজদূতকে বলল, আপনারা চলে যান, আমার মূল্যবান সময় নষ্ট করবেন না।